সর্ব অবস্থায় সংসার চালাতে গিয়ে যে কোনো বিপদ আপদে সর্বদা ভরসা করবে কার উপরে? আল্লাহর উপরে। এটা একটা আদর্শ পুরুষের বৈশিষ্ট্য। কারণ বিশ্বনবী বলেছেন যে আমাকে যখন সবাই যুদ্ধের ময়দানে আমাকে ভয় দেখানো শুরু করলো, এমনকি আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল পাঠিয়ে দিলেন যে আমাকে বদর যুদ্ধে যাওয়া থেকে অনেকে বিরত রাখতে চাচ্ছেন, কিন্তু ফেরেশতা আমাকে উৎসাহ দিলেন, আমি গেলাম। আমার কানে এমন আওয়াজ আসলো যে তারা তো অনেক লোক, আমরা মাত্র 313 জন, এখানে যাওয়া যাবে না। তখন আল্লাহর নবী একটা দোয়া পড়েছিলেন, হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল। মাত্র 4টি শব্দের একটা দোয়া, হাসবুনাল্লাহ, আল্লাহ আমার জন্য যথেষ্ট, ওয়া নি'মাল ওয়াকিল, তিনার কাজ কতই না সুন্দর, তিনি যা করবেন তাই হবে, আমি পিছপা হব না। আল্লাহ আমাকে যুদ্ধের ফরমাইশ দিয়েছেন, যুদ্ধের ময়দানে আমাকে যেতেই হবে। ভাইরা আমার, আমরা সবাই জানি বদরের যুদ্ধে বীরের বেশে আল্লাহর নবী যুদ্ধে জয়লাভ করেছিলেন। বলেন সুবহানাল্লাহ। আমি যেটা বলতে যাচ্ছিলাম, আদর্শ পুরুষের বৈশিষ্ট্য হবে আল্লাহর উপরে ভরসা করা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামও ঠিক একই দোয়া করেছিলেন। যখন তাকে আগুনে ফেলা হচ্ছে, সামনে গর্ত খনন করা হলো, লাকড়ি দেওয়া হলো, সে নিজের চোখে দেখতেছিল, নিজের বাবা এসে ধরে নিয়ে এসে বলছে আগুনে তোরে ফেলবো, এখনো ফিরে আয়। নিজের বাবা হয়ে সন্তানকে ধরে নিয়ে আসলো, আগুনে ফেলে দেবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজেও জানেন আমার বাবা আমাকে আগুনে ফেলবেন, এরপরও ভরসা ছাড়েন নাই। তিনি বলেছিলেন হাসবুনাল্লাহ, আল্লাহ আমার জন্য যথেষ্ট, ওয়া নি'মাল ওয়াকিল, তিনি আমার জন্য উত্তম কার্যনির্বাহক। আল্লাহ যা করেন তাই ভালো, আমি আগুনে পড়ে যাব কিন্তু ঈমান বিক্রি করব না। এর নাম আদর্শ পুরুষ। এগুলোই হচ্ছে আদর্শ পুরুষ। আজকে ওই ভরসা আমাদের নাই। এই জন্য বিশ্বনবী বলেছেন যে আমার উম্মতের মধ্য থেকে 70,000 লোক বিনা হিসাবে জান্নাতে যাবে। কয় হাজার লোক? 70,000 লোক। তারা কারা? তারা অহুম আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তারা জীবনের সর্ব অবস্থায় আল্লাহর উপরে ভরসা রাখবে। ওয়ালা ইয়াস্তারকুন, তারা ঝাড় ফুকের প্রতি তারা ভরসা রাখবে না। ওয়ালা ইয়াতাতায়্যারুন, তারা শুভ অশুভর প্রতি কোনো আকীদা রাখবে না। সর্ব অবস্থায় আল্লাহর প্রতি ভরসা রাখবে যারা, এমন 70,000 লোককে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দেবে।